এই যে কাঁঠাল দিচ্ছে আমার ভাইয়ের বউ, এখন কাঁঠাল দিচ্ছে ভাই বোনরা। কাঁঠাল ওই দিন কাঁঠালের মেলায় গেছিলাম। এ ভাবি, ওই যে সিলেটেরা তো ইয়া দিয়ে খাই না, চিরা দিয়ে, এটাকে আমরা কি মুড়ি দিয়ে খাবো? ও তো আবার মুড়ি কিছু দিছে দেখতেছি, যে মুড়ি কিছু দিছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এভাবে আম দিবা না? আম আম দি দুধ দিবা? হ্যাঁ, কি তো কি করবে? কি করবে তো তুমি? তোমার এখানে তো বারবার এসে বারবার খাওয়ার থেকে আম কাঁঠাল খাই নাই। সেদিন আম কাঁঠালের মেলায় গেছি ভাই বোনরা, দেখেন। সো সেদিন ওখানে খেলাম। সো এই বছর আমি তো এগুলো কিনি নি, আমি কোনো বছর কিনি না অবশ্যই। আপনি আমটা নিতাম আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা আমটা খাইতো। সো আমার বাচ্চার জন্য আমটা নেওয়া হতো। সো আমার বাচ্চার জন্য আমটা ইয়া করতাম, আমার বাচ্চার জন্য কিনছিলাম। এবছর আর বাচ্চা নাই দেখি আমটাও আর কেনা হয়নি, খাইনি। সো ভাইয়ের বউর পাশে আসছি, এগুলো ছোট ছোট, এগুলো কি কাঁঠালের বাচ্চা না কাঁঠাল? কাঁঠালের কোয়া থাকে কত বড় বড়। এগুলো কি রান্না করতেছে? ইয়াল্লা, আর কাঠি তো দরকার নাই, হাতেটা তো পুড়বে এই জন্যই। সো এইগুলো এত ছোট ছোট কাঁঠাল দেখেন। সো ওই যে আম কয়টা আছে বুড়ো মানুষের জন্য ফোতা ফোতা হয়ে গেছে। সো আমার সতীনে বলবে যে আমার আমও বুড়া হয়ে গেছে, আমারও বয়স হয়েছে। সো এখন এটা দিচ্ছে, এখন ও বলতেছে এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। দেখি, আমরা তো সিলেটিরা তো এটা ইয়া দিয়ে খাই, চিরা দিয়ে। চিরা দিয়ে খাই। ওই দিন আম কাঁঠালের মেলায় গেছিলাম, আম কাঁঠাল খেয়েছি, চিরা দিয়ে খেয়েছি। সো খাই আর এক দুইটা এদিকে এদিকে খাই। আল্লাহ রিজিকের মালিক, ওরা তো আমার রিজিকটা নষ্ট করতে চেয়েছে। আসলে শুনেন ভাই বোনেরা,